গাইস আজকে আমরা চলে এসেছি খিচুড়ি রান্না করতে। তো প্রথমে দিয়ে দিলাম তেল দেওয়ার পরে আমরা একটু দিয়ে দিলাম এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে নাড়তে থাকলাম। তারপর দিয়ে দিল পেঁয়াজ কুচি আর রসুন বাটা। তারপর আরও একটু নাড়তে থাকলো। নাড়ার পর দিয়ে দিল আদা বাটা, জিরা বাটা। দেখুন আপনারা কি নাড়তেছে রে বাবা, এখনো নাড়তেছি, নাড়তে নাড়তে আরও নাড়তেছে দেখলাম। একটু কাশি আসতেছিল। পরে দেখি যে গ্যাসের চুলাটা কমিয়ে দিল। তারপর দিল হলুদের ফাঁকি, তারপর দিল মরিচের ফাঁকি। দেখেন অনেকগুলো মরিচের ফাঁকি দেওয়ার পর আরও দিল পরিমাণ মতো লবণ দিয়ে দিব একটু। আমরা আগে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, এখন আস্তে আস্তে করে লবণ দিয়ে দিলাম। এই যে লবণ দেওয়া শেষ, এখন আর একটু নাড়িয়ে নেব। দেখেন আপনারা একটু পানি দিয়ে নিতে হবে। পানি দেওয়ার পর দেখবেন যে পর্যন্ত না আপনার মশলার উপরে আপনি তেল না জমবে সে পর্যন্ত নাড়তে থাকবেন। দেখুন তেল কিন্তু জমে গিয়েছে। তারপর আপনারা কি করেন, সেই জমিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিবেন। এই দেখেন এইভাবে দিয়ে দিলাম, ঠিক এভাবে দিবেন। তারপর একটু নেড়ে নেবেন। দেখেন আমরা যেভাবে নাড়ছি সেভাবে নাড়বেন। নাড়ার শেষে দেখেন একটু ঢেকে সিদ্ধ হওয়ার দিকে আছে, তার মধ্যে আরেকটু নাড়াচাড়া করে নিলাম। তারপর ঢেকে নেব যেন ভালোভাবে সিদ্ধ হয়। কষিয়ে নিলাম, এখন রাখবো। দেখেন সিদ্ধ কিন্তু ঠিক মতো হয়ে গেছে। দেখেন আর একটু কষিয়ে নিলাম, নাহলে আবার নাও হতে পারে। দেখেন এখন আমরা ভিজিয়ে রাখা চালগুলো এখানে দিয়ে দিব। আস্তে আস্তে করে সম্পূর্ণ চাল ডাল দিয়ে দেওয়ার পর আর একটু নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে যদি খিচুড়ি না হয়। আর অবশ্য কিন্তু গ্যাসের চুলাটা জ্বালিয়ে নেবেন, নাহলে কিন্তু খিচুড়ি হবে না। জমিয়ে রাখা আলু ছিল, আলুগুলো দিয়ে দিল। আলু দেওয়ার পর আর একটু নাড়িয়ে নিল। এখন দিয়ে দেব কাঁচা মরিচ আর কিছু কাটা পেঁয়াজ। তারপর আর একটু ভালোভাবে নাড়িয়ে নিলাম। নাড়ানোর পর এখন দেখলাম যে একটু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে দেওয়ার পর আর একটু কষিয়ে নিল। কষানোর পরে এখন ওগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে নেব। ঢাকা শেষে দেখেন আমাদের খিচুড়ি কিন্তু রেডি। এখন খিচুড়িটা পরিবেশন করতে হবে। অবশেষেই দেখেন খিচুড়ি পরিবেশন শেষ, সাথে একটা লেবু দিয়ে দিচ্ছিলাম। ওয়াচিং ফর ভিডিও, থ্যাংক ইউ।